আচ্ছা, ব্লার টুলস, হ্যাঁ আমরা ব্লার টুল দিয়ে কি বুঝি, মানে ব্লার টুল দিয়ে কি হবে বলেন? ব্লার টুল দিয়ে নরমালি ব্লার হবে, এই তো। টুলসের নামে আছে ব্লার, তাই না? কথা বলেন সবাই। জি ভাইয়া, জি জি ভাইয়া। টুলসের নামে আছে ব্লার, তার মানে কি আমি এটা ব্লার অ্যাপ্লাই করলে হবে, ব্লার হবে। টুলসের নাম আছে শার্প, এটা অ্যাপ্লাই করলে শার্পনেস শার্প হবে। আচ্ছা, স্মুথ টুলস এর কাজ কি কেউ জানেন? স্ম্যাশ টুলস, স্ম্যাশ মানে কি একসাথে করা নাকি? জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথম ব্লার টুলসটা দেখি। ব্লার টুল সিলেক্ট করলাম, মনে করেন এই যে কি বলে কস্টিউমের এই অংশগুলো, হ্যাঁ মনে করেন আমি একটু ব্লার করব। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অলওয়েজ ব্লার টুলস ইউজ করেন আর এই যে এটাকে কি বলে ডবল টুলস ইউজ করেন, অলওয়েজ নতুন একটা লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে? যাতে আপনার ব্লাড টুলস অ্যাপ্লাই করার পরে কি অবস্থা হয়েছে আর অ্যাপ্লাই করার আগে কি অবস্থা হয়েছে, এটা যাতে আপনি লেয়ার অন অফ করে বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে শুধু লেয়ার নিলেই হবে না, এই যে দেখেন এই একটা অপশন আছে স্যাম্পল অল লেয়ার, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন নতুন লেয়ারে কাজ করবেন আপনার এটা টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। দেখেন আমি যদি এখানে নতুন লেয়ার নিয়ে এটা টিক চিহ্ন না দিয়ে যদি ব্লাড ইউজ করি, কিছু হচ্ছে হচ্ছে না না, ভাইয়া। কারণ আমার ইমেজটা আছে নিচের লেয়ারে, আমি ব্লাডটা অ্যাপ্লাই করতেছি উপরের লেয়ারে, ঠিক আছে? এটার জন্য আমাকে এই স্যাম্পল অল লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমি নতুন লেয়ারে ব্লাড করলে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাবে। আচ্ছা, দেখেন আমি এখন নতুন লেয়ারটাতে ব্লার করতেছি, সে ব্লার হচ্ছে। জি জি ভাইয়া। ভাইয়া হচ্ছে। বুঝতে পারছেন ব্লার? জি। এখন দেখেন আমি এটা লেয়ারটা অন অফ করলে মানে আমার ইমেজটাকে আমি নষ্ট করলাম না, সোজা কথা এগুলো হলো স্মার্ট ওয়ে এবং প্রফেশনাল ওয়ে, ঠিক আছে? আমি আমার ইমেজটাকে নষ্ট করলাম না, আমার ইমেজকে কোনো কাটাছেঁড়া করা যাবে না, আমার সাবজেক্টকে কোনো কাটাছেঁড়া করা যাবে না। আমি যতগুলো ইফেক্ট ইউজ করি না কেন, যাই ইউজ করি না কেন, আমার নতুন লেয়ারে করতে হবে, যাতে এগুলো আমি আবার এডিট করার প্রয়োজন হলে যাতে আমি সহজে করতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছেন? বুঝছেন তো ব্লার, জি ভাইয়া। ব্লারের কাজ? আচ্ছা, এবার আসেন শার্প টুলস। শার্প টুলস দিয়ে কি হবে? আমরা জানি শার্প হবে কোনো কিছু, তাই না? আমরা আবার নতুন একটা লেয়ার নিয়ে নিই, খেয়াল রাখবো এখানে যাতে স্যাম্পল অল লেয়ারটা সিলেক্ট থাকে। আচ্ছা, আর মনে করেন চুলগুলো আমার কাছে মনে হইতেছে যে একটু ব্লার ব্লার মনে হইতেছে, আমি চুলগুলোকে একটু শার্প করবো, দেখি তো এটার মধ্যে শার্প টুলস অ্যাপ্লাই করে কি হয়। এই যে দেখেন চুলের মাথাটা একটু শার্প হয়েছে, জি। অফ করে লেয়ারটা, এটা অফ, এটা অন। আচ্ছা, আমার সাদা হয়ে ব্যাকগ্রাউন্ড গেছে, জায়গাটা তো ভাই সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, এই জন্য আমার কি করতে হবে, এখান থেকে স্ট্রেংথ কমাই দিতে হবে, ঠিক আছে? স্ট্রেংথের আপনার স্ট্যান্ডার্ড পজিশন হলো 50, আপনি চাইলে কমাতে পারেন, এখান থেকে বাড়াইতে পারেন। আচ্ছা, আমরা 50 দিয়ে করি, ব্রাশ টুলসটাকে একটু ছোট করে নেব, ইয়েটাকে স্ট্রেংথের ব্রাশটাকে একটু ছোট করে নেব। শার্পনেস আসলে কিভাবে কাজ করে, সেই চারপাশ থেকে আপনার কালারের স্যাম্পল জোগাড় করে, কালারের স্যাম্পল জোগাড় করে সেই ডার্ক যে অংশটা আছে এটার মধ্যে ডার্কটা অ্যাপ্লাই করে দেয়। বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। শার্প টুলের কাজ বুঝছেন? এই দেখেন ছোট ছোট চুলগুলোকে শার্প করতেছি। আপনারা হেয়ার মাস্কিং করার পরে যদি দেখেন যে কোনো জায়গায় হেয়ার একটু নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে, তখন এভাবে শার্প করতে পারবেন না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই দেখেন এটা হলো আমি শার্প ইউজ করার পরে আর এটা হলো শার্প ইউজ করার আগে। আচ্ছা, এবার আসেন কি টুলস, স্ম্যাশ টুলস। আচ্ছা, স্ম্যাশ টুলস আপনাদেরকে কিভাবে বোঝাই, এই ইমেজে বোঝালে তো বুঝবেন না, নতুন একটা ইয়ে নেই, ডকুমেন্ট নেই, পিক্সেলে নেই, 2000 বাই 2000 পিক্সেল। আচ্ছা, আমরা ব্রাশ টুলস নেব, হ্যাঁ যে কোনো একটা কালার নেই,
কি কালার নেব? এই কালারটা নেব। ওকে, ব্রাশ অ্যাপ্লাই করি। আবার আরেকটা কালার নিই। কি কালার নেব? এই কালার। এখানে দুইটা কালার, তাই না? এটা কালার এখানে I had to find. No one এগুলো আমার ব্রাশটা একটু ইয়ে হয়ে গেছে। so I had to believe in myself. My জি। physical condition broke me, আচ্ছা, but it made me mentally strong. এখানে আমি একটু হার্ড ব্রাশটা সিলেক্ট করে নেব। My weakness was passion, but that only made me smarter. And you think I am done? Therefore, I have one thing to say. I am not like you, because I am not you. I am fine. সফট রাউন্ডটা সিলেক্ট করে দেখি কি অবস্থা হয়। এই কালারটা দিয়ে বোঝাই। আচ্ছা, এখন এটা একটা কালার নিলাম, আর একটা কালার নেই আমরা। মনে করেন একটু লাইট কালার নিই, এই কালার নিই। ঠিক আছে, এখন আমি দুইটা কালারকে মিক্স করবো। আমরা ওই যে কি বলে ওয়াটার কালার নিয়ে কাজ করতে ক্যানভাসে আমরা সাথে মিশিয়ে নেই না দুইটা কালার, ঠিক আছে? কিছুটা এরকম কাজ করে। দেখেন, আমরা মনে করেন এখানে স্ম্যাশ টুলসটা নিয়ে আমি জাস্ট এটার মধ্যে অ্যাপ্লাই করি। আমরা সবার আগে যে ভুলটা করছি, আমরা নতুন করে লেয়ার নেই, আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই। আচ্ছা, ব্রাশ নিলাম, একটা কালার, স্ম্যাশ হচ্ছে না কেন? ব্রাশের সমস্যা? যে একটা কালার একটা কালারের সাথে মিশে যাওয়ার কথা, বাট এখানে শুধু গ্র্যান্স পড়তেছে, তাই না? এখানে শুধু গ্র্যান্ডই পড়তেছে, একটা কালার একটা কালারের সাথে মিশতেছে না। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলে দিই, মানে স্ম্যাশ টুলসের কাজটা কি। হ্যাঁ, মনে করেন এটা আইব্রোটার মধ্যে আসলাম, আমরা এই আইব্রোতে আসলাম, ঠিক আছে? আমি একটু ব্রাশ সাইজটা ছোট করে নিই, আইব্রোতে আসলাম। আচ্ছা, এখানে দেখেন এক একটা পিক্সেলের কালার এক এক রকম। পিক্সেল গুলো দেখতে পারতেছেন আপনারা, ছোট ছোট বক্স গুলা। দেখতে পাচ্ছি। সাব্বির হোসেন, জি ভাই দেখি। পিক্সেল গুলো দেখতে পারতেছেন? এখানে এক একটা পিক্সেলে এক এক কালার, তাই না? আমরা জাস্ট এখানে স্ম্যাশ টুলসটা ইউজ করে কালার গুলোকে সে স্ম্যাশ করে না, ঠিক আছে? মোটামুটি এটা হলো আপনার স্ম্যাশ এবং ইয়ার কাজ, কি বলে শার্প আর ব্লারের কাজ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? ডজ টুলস এর কাজ কি বলেন তো? ডজ এবং কি বলে বার্ন বোঝানো আছে। কালারটা বার্ন করে ফেলবে, বার্ন করে দিবে। শেখ ভাই, আপনার কথা বুঝতেছি না। হ্যাঁ, বলতেছি যে কালারটা বার্ন করে ফেলবে বার্ন টুল দিয়ে, মানে হচ্ছে যে এটা আপনার। আচ্ছা, ডজটা হলো এটা আপনার কি বলে একটা ইমেজে হোয়াইট কালার নিয়ে আসে, তাই না?
জি ভাইয়া। আর বার্নটা ডার্ক কালার নিয়ে আসে, এই তো? জি আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আপনাদেরকে বোঝাই দিই। এই ইমেজটা নিলাম, এই ইমেজটার মধ্যে দেখেন ডার্ক কালারও আছে আবার লাইট কালারও আছে, তাই না? আমি চাচ্ছি যে লাইট কালারটা একটু বেশি লাইট করতে, ডার্ক কালারটা একটু বেশি ডার্ক করতে। কিভাবে করব? লাইট কালারটা লাইট জন্য ডজেস টুলস, এই যে দেখেন আমি লাইট কালারের মধ্যে অ্যাপ্লাই করব। লাইট হচ্ছে, জি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। কথা বলেন, আপনারা কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। জি জি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাইয়া। বুঝতে পারছি। জি ভাইয়া। লাইটটা একটু বেশি লাইট হয়েছে না? এবার আসলে আমি ডার্কটাকে একটু বেশি ডার্ক করব। কি করব? বার্ন টুলস। দেখেন তো ডার্ক গুলো একটু বেশি ডার্ক হচ্ছে কিনা। জি বোঝা গেছে দুইটা টুলসের কাজ? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি আছে? স্পুন টুলস। স্পুন টুলসের কাজ কি? বলেন। ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। হুম, ইশেক ভাই বলেন। কোনো আইডিয়া নেই এটার ব্যাপারে, আমি কাজ করি নাই কথা কখনো এটা বলতেছি দিয়ে। না ভাই। স্যার হ্যাঁ, এটা এটাই জানি। সম্পর্কে আইডিয়া নাই স্যার, বলতেছে আমাদের আইডিয়া নাই। আমি এটা নিয়ে কখনো কাজ করি নাই তো এই জন্য মানে তেমন একটা আইডিয়া নেই আমার আর এটা। নেটওয়ার্কের প্রবলেম আমার হচ্ছে না আপনাদের হচ্ছে, বুঝতেছি না। ভাইয়া ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন না? না, কথা ভেঙে ভেঙে আসতেছে। তাহলে ভাইয়া আপনার হচ্ছে সমস্যাটা, আমি তো ঠিকই শুনতেছি আপনার কথা। আচ্ছা, আমরা এখানে স্পুন টুলসটা ইউজ করি, দেখেন তো কি হয়। একটু গ্রে কালার চলে আসতেছে, তাই না? জি ভাইয়া। দেখেন আমরা লাইট গুলোতে স্পুন টুলস ইউজ করতেছি, লাইট অংশগুলোতে একটু গ্রে ভাব আসতেছে, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। স্পুন টুলস আপনার গ্রে নিয়ে কাজ করে, মানে ঘষা মাথার মতো কাজ করে আর কি, ঘষা মাথা যেটাকে বলে এরকম কাজ করে। আচ্ছা, আবার আসেন মনে করেন এই ইমেজটা, আইব্রো গুলো আমি একটু ডার্ক করতে চাচ্ছি, আমরা বার্ন টুল দিয়ে করতে পারি, তাই না? ঠিক করতে পারি কারণ এটা ডার্ক হয়। আর স্পুন টুলস দিয়ে করলে একটু হালকা হবে। বুঝতে পারছেন সবাই? জি এই দুইটা টুলস নিয়ে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। বলেন। ভাইয়া আমার কথা শোনা যায় এখন? ভাই কথা বুঝতেছি না, আমি আসলে কোনো কথা বুঝতেছি না, কি আমার সমস্যা হচ্ছে না আপনাদের? আমি ভাইয়া আপনার এদিক থেকে সমস্যা ভাইয়া, আমরা হচ্ছে। শুনতে পাচ্ছি। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু মোবাইল থেকে ক্লাসে জয়েন করি, হ্যাঁ? ওকে ঠিক আছে ভাইয়া। ইসাক ভাই, জি বলেন। আমরা এগুলা যে কাজগুলো করবো এগুলাকে পিএনজি ফাইলে সেভ করবো নাকি না, জেপিজি আপনি এগুলো হচ্ছে আপনি পরে কাজ করতে পারবেন এমন ভাবে সেভ করবেন। তার জন্য হচ্ছে আপনি পিএসডি ফাইলে সেভ করতে পারেন। আর আর যদি আপনি এমনিতে ছবি হিসেবে সেভ করতে চান তাহলে হচ্ছে আপনি জেপিইজি ফাইল সেভ করতে পারেন। মানে পরে কাজ করার জন্য পিএসডি? জি আচ্ছা ভাই, ঠিক আছে।
শুনতে পাচ্ছেন সবাই আপনারা আমার কথা? জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে? 3.5 ইঞ্চ জি ইন্টু ভাই, 2 ইঞ্চ। আচ্ছা, আমরা এখান থেকে সবগুলা কি বলে লেয়ার চাপ দিয়ে দিই, করে নিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিভাবে ফাইলটা সাজাইতে হবে সবাই মনোযোগ দেন, ঠিক আছে? এটা হলো জি ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে লোয়েস্ট কাজ হলো বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, এবং এটার প্রচুর কাজ পাওয়া যায়। ফাইবারে বলেন, ফ্রিল্যান্সারে বলেন, প্রচুর কাজ আছে বিজনেস কার্ডে, ঠিক আছে? আপনার সাইজ একুরেট হতে হবে। আমরা সাইজ শিখবো, ইউএসএ সাইজটা শিখবো। ভাইয়া আমারও কথা কেটে আসতেছে। ভাই, আবারও কথা ভেঙে ভেঙে। আমি আপনাকে শুনতে পাচ্ছি। না ভাই, আচ্ছা, কথা ক্লিয়ার আসছে, কথা ক্লিয়ার আসছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছি। কথা ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম একটা নিউ ডকুমেন্ট নেব। কন্ট্রোল এন দিলাম, ইনসি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দেন, আমি কিভাবে 3.75 ইনটু 2.25 নিতেছি। আমি তিনটা ধাপে আমার ক্যানভাসটাকে আমি সেট করব, তিনটা ধাপে। হ্যাঁ, প্রথম আমি সেফ এরিয়া নিব, তারপর ট্রিম লাইন নিব, তারপর আমি ব্লিড এরিয়া নিব, ঠিক আছে? আচ্ছা, আমার সেফ এরিয়া কতটুকু? 3.25 ইনটু 1.75, তাই না? জি ওয়াইডটা হবে কত? 3.25 ইনটু 1.75 ক্রিয়েট করলাম। হ্যাঁ, কারো যদি রুলারটা না আসে, যে দুই পাশে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন, ঠিক আছে? আমার সাইজটা কত? 3.25 ইনটু 1.75। 7.5। আচ্ছা, এখন আমার কাজ হলো রুলারটা দিয়ে চারপাশে চারটা গ্রিড এড করে দেওয়া। কি এড করে দেওয়া? গ্রেড। চারপাশে চারটা গ্রিড এড করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন আমার ট্রিম এরিয়া কতটুকু? 3.5 ইনটু 2, 3.5 ইনটু 2। তার মানে আমার উভয় পাশে 0.25 অ্যাড করতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা, কিভাবে অ্যাড করব? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, পয়েন্ট টু ফাইভ অ্যাড করলে কত হয়? 2.5 নাকি? ওয়াইড। আর হাইট কতটুকু হবে? 5.0। 2 নাকি? জি 2। ওকে দিলাম। দেখেন তো চোখের পাশে আমার 0.25 হয়েছে কিনা? জি ভাই। এখন আমার কি করতে হবে? আবার আমার চারপাশে চারটা গ্রিড অ্যাড করে নিতে হবে। গ্রিড অ্যাড করতে হবে। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, জি বুঝেছি। ভাইয়া। আবার আমি এটার মধ্যে 0.25 অ্যাড করব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 অ্যাড করলে কত হয়? 3.75 নাকি? আর এটা 2.25। ওকে, ঠিক আছে? বাহিরের অংশটা কি? একবারে বাহিরের অংশটা কাটিং অংশ। ব্লিড এরিয়া। হ্যাঁ, এই যে মাঝখানের অংশটা হলো কাটিং এরিয়া, মাঝখানের অংশটা হলো কাটিং এরিয়া। কাটিং এরিয়া। আর এই যে আমাদের এই যে অংশটা আছে, এটা হলো আমাদের সেফ এরিয়া। আমাদের সবগুলো টেক্সট এই এরিয়ার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমাদের কাটিং হবে এই এরিয়াতে, কাটিং হবে এই এরিয়াতে। আমাদের ডিজাইন পুরোটাতে হইতে পারে, ব্যাকগ্রাউন্ড পুরোটাতে আমরা ইউজ করব, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কাটিং এর পরে আমার এতটুকু অংশ চারপাশে খালি রাখতে হবে সেফ এরিয়ার জন্য, মানে ব্লিড এরিয়ার জন্য। ব্লিড এরিয়া মাঝখানেরটা হলো আমার সেফ এরিয়া, এই অংশটা হলো আমার ব্লিড এরিয়া। আমি একটু কালার দিয়ে শেপ দিয়ে বোঝাই দিই। হ্যাঁ, মাঝখানের অংশটা হলো আমার সেফ এরিয়া, এটাকে আমি একটা কালার দেব। সেফ এরিয়া আমি গ্রিন কালার দেব, এটা আপনাদেরকে বোঝানোর সুবিধা আছে। হ্যাঁ, বলেন এটা আমার গ্রিন, মানে সেফ এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা নিচের যে এই অংশটা আছে, এটা হলো আমার কি? ক্রিম এরিয়া, এটাকে আমি ইয়েলো কালার দেব।
লেয়ারটাকে নিচে নিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা মানে আরেকটা নেব, এটাকে আমি দেব ব্লিড এরিয়া, এটাকে আমি রেড কালার দিয়ে দিই, এটাকে আমি নিচে নিয়ে যাই। তার মানে আমরা টেক্সট গুলো কোথায় থাকবে? গ্রিন এরিয়ার মধ্যে, তাই না? জি। আর ইয়েলো এরিয়ার সাইডে কি হবে? কাটিং হবে, এটা। হ্যাঁ আর রেড এরিয়া মানে ওই জায়গায় আমার কোনো কিছু দেওয়া যাবে না, ওই জায়গায় আমার ওটা মানে কাটিং এর বাদ যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো প্যাটার্ন ইউজ করি বা কোনো এলিমেন্ট ইউজ করি, আমরা কাজের সুবিধার্থে ওই জায়গায় আমরা নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে আমার কোনো টেক্সট গ্রিন এরিয়ার বাইরে না যায়। ঠিক আছে, আচ্ছা এখন বলেন এই ক্যানভাস সেট করতে পারবেন না কে কি বিজনেস কার্ডের জন্য? না ভাই করা যাবে। আমি কি আবার ক্যানভাসটা এড করে দেখাবো? জি ভাই দেখেন। এখন ভাই সবার জন্য সুবিধা হয়। আচ্ছা সবার জন্য সুবিধা হবে। আচ্ছা প্রথমে আমরা জানি কি সবাই একটু খাতা কলমে লেখেন, আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, সবাই একটু লেখেন। আমাদের সেফ এরিয়া কত? 25 ইনটু 1.75 75 লিখতেই হবে না, এটা মুখস্থ করে ফেলতে হবে। আমাদের সেফ এরিয়া হলো 3.25 ইনটু 1.75। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কি নেব? 3.25 ইনটু 1.75 ক্রিয়েট নিউ দিলাম। 3.25 ইনটু 1.75 আমরা কালার অবশ্যই CMY কে রাখবো। ভাই আমরা ভাই এই এটা দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আপনি তো জাস্ট ওই ফটোশপের একটা স্ক্রিন শো করছেন, এই জন্য আমরা এই এটা হ্যাঁ, দেখতে পারি না। এটা আমি নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি আর কি 3.25 ইনটু 1.75 বুঝা গেছে? ক্রিয়েট দিলাম। হ্যাঁ, তার পাশে আমি এবারে ইচগুলোতে চারপাশে ইচগুলোতে চারটা গ্রিড নিয়ে নিচ্ছি। এই সাইজটাতে আমি 0.25 অ্যাড করব নাকি? ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 আমি অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা এখানে আমি 3.5 দেব আর এখানে দেব 2, মানে 0.25 অ্যাড করে হয় তা ওকে দিলাম। বাসে তারপাশে আমি আবার সেম চারটা গ্রিড অ্যাড করে দেব। আবার ক্যানভাস সাইজে যাব, আবার আমি 0.25 অ্যাড করে দেব। আবার 0.25 তাহলে আমাদের মূল ইমেজের সাইজটা কি? 3.75 ইনটু 2.25 এর মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা ইমেজ দিয়ে দিব। হ্যাঁ, ইমেজ দিয়ে দিব আপনাদের কাজের সুবিধা। আচ্ছা ইমেজটা আমি ক্লাসের সবার পরে দেই। জি ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন তো আপনারা? না হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওয়াইড হলো 3.75, হাইট হলো 2.25। এর মধ্যে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব। হাইট ওয়াইড কত দেব? একবারে একুরেট দেব, বলেন হাইট কতটুকু? 2. হাইট হচ্ছে 2.25, ওয়াইড হচ্ছে ওয়াইড হচ্ছে 3.75। তাহলে পিক্সেল আছে, ইঞ্চি দিতে হবে। 2.25 হাইট এন্ড 3.75 হাইট এন্ড। এটা কোথায় লিখতেছে? আচ্ছা এটা আমরা এইভাবে না আনতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে সে আমাকে গ্রিড অনুযায়ী। আচ্ছা হ্যাঁ, এটাও হয়। ঠিক আছে, এখানে সে আমাকে দেখাই দিচ্ছে ওয়াট দিব কত? 3.75 হাই এন্ড 75 ইঞ্চ। হ্যাঁ, আর হাইট দিব কত? 2.25 2.25 হাই এন্ড। ফ্রম সেন্টার। তাই না? জাস্ট এটাকে বসাই নিলাম। সেটার আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা এখন যে সাইজটা বসাইছি ওটা কিসের মানে কোন অপশনে থেকে নিয়ে আসছি? শেপ এই যে শেপ টুলস আছে এই জায়গায়। হ্যাঁ,
শেপ ও আচ্ছা, shape দিলাম, আট ডটে ক্লিক করলাম, আমি আমার সাইজটা বসাই দিলাম ইঞ্চিতে, এখানে আঞ্চল আসে ডিফল্ট, আমি ইঞ্চিতে দিয়ে দিব, ঠিক আছে, ইঞ্চিতে দিয়ে হুম, বসাই দিব, ঠিক আছে তো। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই লেয়ারটাকে একটা নাম দিয়ে দিব, অলওয়েজ একটা নাম দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড। নিচের ব্যাকগ্রাউন্ডটা থাকুক, ওটা আমরা লারবো না, যেটা লক করা আছে এটা থাকুক, এটা আমরা লারবো না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমরা লক করে দিলাম। আমাদের যদি অনেক সময় আমরা বিজনেস করে প্যাটার্ন ইউজ করি, প্যাটার্ন তো বোঝেন সবাই নাকি? জি আমাদেরকে ওই যে কার্টুনে প্যাটার্ন দেখাইছিলাম না, জি দেখেছিলেন। সেটার জন্য কিছু প্যাটার্ন আছে, ঠিক আছে, প্যাটার্ন ইউজ করতে পারি। প্যাটার্ন গুলো সাদা ইয়াতে তেমন হয় না, সাদা ব্যাকগ্রাউন্ডে কালো ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন গুলো হয়। এটা ভাবে থাকবে, এটাকে আমরা লক করে দেব। এটা বিজনেস কার্ডে কয়টা সেট থাকে? এখন তো তিনটে এরিয়া না, একটা হচ্ছে সেভ এরিয়া, কাটিং এরিয়া। না না, একটা বিজনেস কার্ডে কয়টা সাইড থাকে ইন্টারন্যাশনালি? ফ্রন্ট এবং ব্যাক, দুটা সাইড, তাই না? দুটা সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আমরা একটা ইয়ে নিয়ে আসি, কি বলে এটাকে, একটা লোগো নিয়ে আসি আমাদের একটা, আমরা নরমালি একটা বেসিক একটা বিজনেস কার্ড করে দেখবো আজকে, হ্যাঁ। জি আমরা একটা ফন্ট নিয়ে আসি, ধরেন কোন কি কোম্পানির লোগো নিব বলেন, আপনারা বলেন। কি কোম্পানির? অ্যাডোবি নিয়ে আসেন, আর কি করবেন? আমাদের লোগো নিয়ে আসি। ওকে, আমার ছবিটা তো ডাউনলোড হয়েছে, একটু ওপেন করি। ছবিটা অনেক ক্লিয়ার। নেট থেকে লোগো ডাউনলোড করতে পারবেন তো? জাস্ট মনে করেন বড় বড় কোম্পানিগুলোর লোগো পিএনজিতে পাওয়া যায়, প্রিন্ট। ঠিক আছে। মনে করেন অ্যামাজন লোগো পিএনজি দিয়ে আপনি ইয়ে করলে, সার্চ করলে অ্যামাজন লোগোটা আপনি পিএনজিতে পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি লোগোটা জাস্ট এনে বসালাম। বসাতে পারবেন তো, লোগো বসাতে পারবেন তো সবাই, না? জি স্যার, নাকি বসান এখানে স্যার। দেখাই দিতে হবে বলেন? পিএনজি ফাইলে বসাতে পারবেন তো? লোগোটা তো আমরা জি। ফিক্সারে যেভাবে ওইভাবেই তো এখানে বসানো যাবে না? হ্যাঁ, যাতে এটা পিএনজি হয়, এটা ব্যাকগ্রাউন্ডে যাতে কিছু না থাকে, বুঝা গেছে? জি ভাই, একটু দেখা যান। দেখাই দেবো? আচ্ছা, জি ভাই, আমি তো ভেক্টর ডাউনলোড করছি, আমি ইয়ে করি অ্যামাজন লোগোটা পিএনজিতে ডাউনলোড করি। প্লাস পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, ওটার মধ্যে পাওয়া যাবে অনেকগুলো প্লাস পিএনজি। এমনিতে যে কোনো একটা আমি সবার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। আমি এটা বাদ দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করি, হ্যাঁ। আমরা এটা সেন্ট্রালি একটা গ্রিড বসাই দেবো, যাতে মাঝ বরাবর আমাদের কাজ করতে যাতে সুবিধা হয়। পাশাপাশি একটা সেন্ট্রাল ধরে নিলাম, ওয়াইডের একটা সেন্ট্রাল ধরে নিলাম। এই জিনিসটা বুঝছেন তো? জাস্ট আমি আমার ক্যানভাসের একটা সেন্ট্রাল পয়েন্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এটা জাস্ট সেন্টারটা শো করতেছে, ওটা আমরা কিভাবে পাইছি? এটা আমরা জাস্ট লেয়ারটাতে ক্লিক করলে আমাদের এখানে একটা সেন্টার পয়েন্ট দেখা দিচ্ছে, তাই না? ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে সিলেক্ট করলে আমরা জাস্ট কি করব, গ্রিডটাকে টেনে মাঝ বরাবর আনবো। এখানে দেখবো যে এটা সেই ম্যাগনেটের মতো টানে এটাকে। আমরা যদি একটু আশেপাশে যাই, সে দেখবো যে এটাকে ম্যাগনেটের মতো টানে। সেও জানে যে আমি এটাকে সেন্টার করতে চাচ্ছি, ওটা সব জানে। আচ্ছা, আবার সেইভাবে এনে একটু কাছাকাছি আনবো, দেখবো যে সে ম্যাগনেটের মতো টানতেছে। আচ্ছা, সে এখন সেন্টার করে নিচ্ছে। এবার আমি এটাকে লক করে রাখি, সমস্যা নেই, লক করে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি পিএনজি ফাইলটা ডাউনলোড করছি, এটা আমার ডাউনলোড অপশনে আছে। ফাইল থেকে ওপেন থেকে আমি যেটা ডাউনলোড করছি ওটা সিলেক্ট করে ওপেন। এখন সে নতুন একটা উইন্ডোতে আছে, দেখেন এটা পিএনজিতে আছে, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই,
না এটাকে আমি আমার ক্যানভাসে নিয়ে যাব কিভাবে? জাস্ট এটাতে মাউস ক্লিক করে মাউস না ছেড়ে ওই ডকুমেন্টের মাঝখানে নিয়ে ছেড়ে দেব। আসছে? জাস্ট হ্যাঁ। এবার এটাকে আমি এখানে সেন্টার পজিশনে নিয়ে যাব। দেখো যে এটা মাঝে মাঝে নিলে এটা ম্যাগনেটের মতো টানতেছে। জাস্ট মাঝে মাঝে নিয়ে বসাই দিলাম। আর একটু ছোট করতে হবে সাইজ। একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডে কি থাকে বলেন তো? নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, না, তারপর ফ্রন্ট লোগো। সাইডে এগুলো থাকে না। ফ্রন্ট সাইডে শুধু লোগোটা থাকে। আর লোগোর কোনো ট্যাগলাইন থাকলে ট্যাগলাইন থাকতে পারে অথবা ওয়েবসাইট অ্যাড্রেসটা থাকতে পারে। তাই না? অ্যামাজন লোগোর কি কোনো ট্যাগলাইন আছে? না, আছে তো মনে হয়। না ট্যাগলাইন বলতে কি যেন ব্রিঙ্গিং হ্যাপিনেস নাকি যেন একটা ট্যাগলাইন আছে। আমি তো বুঝতে পারি না। কিভাবে দেখতেছি আমি? Work hard, have fun, make history. This is the tagline. কি বলেন বলেন? Work hard, have fun, make history. আচ্ছা আমরা এটা লিখে নিই। হ্যাঁ জি। আচ্ছা অ্যামাজন লোগোটা কি ধরনের ফন্টে আছে বলেন? বোল্ড বোল্ড ফন্টে তো আছে, কি শরীফ ফন্টে আছে না নন শরীফ ফন্টে আছে? আচ্ছা আমরা বিজনেস কার্ডে যত ধরনের টেক্সট নিব লেখার জন্য, ঠিক আছে, শুধুমাত্র ওই যে নেম ছাড়া, নেমটা ছাড়া যত ধরনের সাইজ নিব সবগুলো সাইজ কত হবে? 6, সর্বোচ্চ আমরা 7 ইউজ করতে পারি। আমি কি বুঝাতে পারছি? 6 অথবা সর্বোচ্চ 7। আচ্ছা ট্যাগলাইনটা কি ছিল? Work hard, have fun, make history. আমরা এই ধরনের অ্যামাজন টাইপের একটা ফন্ট নিয়ে আসবো। হ্যাঁ অ্যামাজন লোগোটা কি ফন্ট দিয়ে করছে কারো জানা আছে? Amazon আমরা অলওয়েজ লোগোটা যে ফন্টে থাকবে ওই ফন্টের টেক্সট ইউজ করতে চেষ্টা করব। ঠিক আছে? হিস্ট্রি বানানো একটু ভুল আছে। হিস্ট্রি এটা হিস্ট্রি। আচ্ছা আমার কি হবে বলেন? এটা কি ফন্ট ইউজ করা হয়েছে? আমার এখানে সবগুলো ট্যাগ করা ছিল এই যে কি বলে ফন্ট, তাই না? আমি জাস্ট ট্যাগটা তুলে দিলাম। ভাই আপনার স্ক্রিনে দেখতে একটু সমস্যা হচ্ছে আমার। আমার এখানে কি নেটওয়ার্ক আবার সমস্যা দিচ্ছে? স্ক্রিনটা স্টিল হয়ে গেছে মনে হচ্ছে। স্টিল হচ্ছে না, আমি কোনো কাজ করতেছি না, আমি জাস্ট ওই ফন্টটাকে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ ও আচ্ছা 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 এটাকে আমরা সেন্ট্রালি বসালাম। হ্যাঁ আচ্ছা অ্যামাজনের ফন্টটা আমি গুগল সার্চ করে যেটা পেলাম এটা আপনাদের বলতেছি নামটা, আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। অফিসিয়াল সেন্স এসটিডি। আইপিসি অফিসিয়াল সেন্স এসটিডি আমরা এটাকে রেগুলারে রাখবো। বোল্ড দিলে বেশি হয়ে যায়, তাই না?
বোল্ডটাই তো ভালো লাগবে। আচ্ছা আমরা বোল্ড দিব, হ্যাঁ সাইজটা রাখবো 6। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কোথায় বসাবো বলেন তো? একবার নিচে কাছাকাছি নিয়ে আসি, সমস্যা নেই। আচ্ছা আমি এখানে একটু কাজ করতে পারি, আপনারা দেখেন আমি এখানে একটা শেপ নেব, শেপটাকে একবারে সম্পূর্ণ বড় করে দেব। শেপের কালারটা আমরা অ্যামাজনের ইউলো কালারটা দেব। এগুলো তো বুঝতে পারছেন না, এগুলো কিন্তু আপনাদেরকে আমি পড়াই আসছি সবকিছু, যে শেপ টু শেপ কাজ। কারো কোনো সমস্যা থাকলে তারপরে বলেন, ঠিক আছে? আচ্ছা একটু শেপটার সাইজটা একটু ছোট করে নিই। আমরা অ্যালাইন করব টেক্সটের সাথে, টেক্সটটা সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করলাম, কপি ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, অ্যালাইন করে একবারে আমাদের সেভ এরিয়ার নিচে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? সেভ এরিয়া নিচে। নিচে। আচ্ছা এখন আমরা কাজ করব, কি করব বলেন তো? নরমালি আপনার বলে বিজনেস কার্ডের ফন্ট সাইজটা একটু ডার্ক থাকে, ডার্ক কালারের থাকে। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব এবং অ্যামাজন লেখাটাকে হোয়াইট করে দেব। কিভাবে করবো বলেন? কারণ অ্যামাজন তো আমার এখানে ইয়ে আছে, কি বলে পিন দিতে আছে। আমরা এটা এই যে মাল্টিপ্লাই করতে পারি। আমরা অ্যামাজন লেয়ারটা কি আছে? ভেক্টরে আছে না? জি 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 বলে স্মার্ট অবজেক্টে আছে, তাই না? জি আচ্ছা জি। আমরা এই লেয়ারটাকে একটা কপি করে নিই, দুটো কপি করব। একবার নিচেরটা আমরা যেহেতু স্মার্ট অবজেক্টে আছে, এটাকে আমরা ইয়ে করে দেব, হাই বাটনটা অফ করে দেব, এটা আমার দরকার নেই। হ্যাঁ, আর এই দুইটা লেয়ার ধরে আমরা একটু রাস্টারাইজ করে নিব, যাতে আমরা ইরেজ করতে পারি। হ্যাঁ, এগুলো মধ্যে আমরা ইরেজ করব। কি ইরেজ করব আমি বলতেছি, আমি কোনটাকে করলাম লোগো করব, তাই না? লেয়ার 1। আচ্ছা আমরা লেয়ার গুলো নেম করে দিই, আমাদের কাজে সুবিধা হবে। লোগো এই রেক্টেঙ্গুলার থেকে নাম দিয়ে দেই ফর ট্যাগলাইন। রেক্টেঙ্গুলার লোগোটাকে আমরা দুইটা কপি করব। নিচের অপশনটাকে আমরা অফ করে রাখবো, যাতে আমাদের ইন ফিউচার কাজে লাগবে যাতে করতে পারি। দুটো কপিকে সিলেক্ট করে রাস্টারাইজ করে দেব। না, এটা রাস্টারাইজ করার প্রয়োজন নাই, এটা স্মার্ট অবজেক্টে নাই, আমরা ডাইরেক্ট পিন দিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি ট্যাগলাইনটাকে রাস্টারাইজ করবেন না? না, ট্যাগলাইন আমি রাস্টারাইজ করব কেন? ট্যাগলাইন তো আমি কোনো কিছু করব না। ঠিক আছে, আমি জাস্ট অ্যামাজন লেখাটা আমার পিন দিতে আছে, হ্যাঁ, রাস্টারাইজ করার প্রয়োজন নেই। আচ্ছা এখন আমি দেখেন এই অ্যামাজন লেখাটাকে সাদা করব, কিভাবে করব বলেন? সিলেক্ট করে আমি সলিড কালার অ্যাপ্লাই করব, সরি সলিড কালার অ্যাপ্লাই করতে পারি না? জি করা যায়। সাদা কালার আছে, এটা তো পুরোটাতে হয়ে গেছে। আচ্ছা আমরা এইভাবে না, এখানে ডাবল ক্লিক করে আমরা অপশনে ঢুকবো, লেয়ারের একবারে ডান পাশে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলে ঢুকবো। কালার ওভারলেতে যাবো, লেয়ার স্টাইলে ঢুকবো, কালার ওভারলেতে যাব। কালার ওভারলে থেকে এখানে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন নিচের লেয়ারটা কি আছে? কালারফুল। উপরের লেয়ারটা আছে সাদা। আমরা চাচ্ছি শুধু এরোটা কালার থাকবে, এরোটা ব্লু থাকবে, শুধু টেক্সট গুলোকে আমরা সাদা করব। তাহলে আমরা কি করতে পারি? উপরের লেয়ারটাকে আমরা এরো গুলো মুছে দিলে তো হচ্ছে নাকি? উপরের লেয়ারটাতে এরোটা ইরেজ করলে হচ্ছে না? ওটা মুছে দিলে আশা করব ভাই যে ব্রাশ টুল দিয়ে করা যায়। ইরেজ টুল দিয়ে আমরা, আচ্ছা ইরেজার টুল দিয়ে করা যায়। আমরা হার্ড ক্লিক করে নিই, হার্ড ক্লিক করে নিই, তাহলে একটু ইয়ে চলে যাবে। আমরা জাস্ট এরোটাকে রিমুভ করলাম, কোনটাতে? উপরের লেয়ারে, নিচের লেয়ারে না, কিন্তু উপরের লেয়ারে এরোটাকে ইয়ে করলাম। কারণ উপরে একটা অফ করি, এখানে এটা কিন্তু আমার কালার আছে। হ্যাঁ, এখন আমি কি করব? ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিয়ে দেবো, আনলক করি, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা
ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার দেওয়ার আগে আমরা এটাতে কালার অপশনে গিয়ে অ্যামাজন লোগোর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। এই কালার কোডটা কত একটু দেখে নেন, 231F20 অ্যামাজন লোগোর কালার কোড টেক্সটের জন্য। আচ্ছা, আমরা এটা করলাম। হ্যাঁ, আমি লেয়ারটা আবার অন করি। আবার দেখেন অ্যামাজনটা আছে সাদা, অ্যারোটা আছে ইয়েলো, তাই না? জি। আচ্ছা, এখন এই দুটো লেয়ার কম্বিনেশনে যেহেতু আমার একটা লেয়ার হইছে, আমি এই দুটো লেয়ারটাকে মার্জ করে দিতে পারি, তাই না? মার্জ হয়ে গেল, কারণ নাড়াচাড়া করলে কোনো সমস্যা হবে না। এতটুকু কে কে বুঝতে পারেন নাই বলেন? ট্যাগলাইন লেখাটাকে হোয়াইট করে দিতে পারি, যেহেতু আমি অ্যামাজনটাকে হোয়াইট করছি। এতটুকু কে কে বুঝতে পারেন নাই? ভাই বুঝতে পারছি। তাওরিমা আপু আছেন? জি ভাই আছি, বুঝতে পারবে। তাহলে এতটুকু আমাকে করে দেখান। আমি নামাজ পড়ে নামাজ পড়ার জন্য বিরতি দিয়ে যাচ্ছি 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিটে আপনারা এতটুকু করেন। এখানে আমি আরেকটা কি করলাম, এখানে ওয়ার্ডগুলোর মাঝে একটু ডিসটেন্স দিয়ে দিলাম 400। হ্যাঁ, একটু দেখতে ভালো দেখতে। আচ্ছা, আমরা জানি কি গ্রিড হাইড করার জন্য কি করতে হয়? কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ। এটা দেখেন, এটা আমার একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা? হাইড করার শর্টকাট কমেন্টসটা কি হবে? কন্ট্রোল এইচ। গ্রিড হাইড করার শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ। আচ্ছা, আমি নামাজের জন্য বিরতি দিচ্ছি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। আপনারা এর মাঝে এটা করে ফেলেন। পারবেন না ইশাক ভাই? জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। পারবেন না? আবির ভাই পারবেন না? ভাই আমি নামাজটা পড়ে তারপর ভাই স্টার্ট করতেছি। হ্যাঁ, নামাজ পড়েন। অপু ভাই পারবেন? আপনার অপারেটিং সিস্টেম আছে? জি ভাইয়া। অপারেটিং সিস্টেম সেটআপ হইছে? কার জন্য অপারেটিং সিস্টেমের প্রবলেম ছিল? অপু ভাইয়ার। হ্যালো ভাইয়া। আচ্ছা, জান্নাতুল নাইমা আপনি কি করতেছেন? না ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন তো না আমরা যা যা করলাম? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন একটু মনোযোগ দিতে হবে, খাতা কলম পাশে রাখতে হবে, আমি কি বলি নোট ডাউন করতে হবে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, আমরা কিন্তু টুলসের কাজ শিখে শেষ, আমাদের ফটোশপের বেসিক শিখা শেষ, ঠিক আছে? আমরা এখন প্রজেক্ট বেসিসে কাজে যাচ্ছি, প্রজেক্ট বেসিসে কাজ করতে যাচ্ছি। আমি নামাজের বিরতি দেব 15 মিনিট। আমরা যেটা করবো সেটা হলো, এটাকে একটা সেট করে নিই, সেট করে নিলাম এই জায়গায়। আচ্ছা, সবগুলোকে লেয়ারের নাম দেব। এই লেয়ারটা কি আমার লোগো, তাই না? এটার নাম দিলাম আমি লোগো। এটা কি রেক্টেঙ্গুলার? রেক্টেঙ্গুলারটা কিসের রেক্টেঙ্গুলার? ওই যে হ্যাভ ফান ওয়ার্ক হার্ড। রেক্টেঙ্গুলার ফর ট্যাগলাইন, ঠিক আছে? জি। ট্যাগলাইন। আচ্ছা, যেহেতু এই লেয়ারটার উপরে টেক্সটটা আছে, আমরা চাইলে এই দুইটা লেয়ারকে একটা গ্রুপ করে ফেলাই রাখতে পারি ট্যাগলাইন নাম দিয়ে, তাই না? করা যায়। আচ্ছা, এবার আমাদের মূল কাজ কি? ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো দেওয়া এবং অ্যামাজনের শুধু টেক্সটটাকে সাদা থেকে কালো করা, এই তো? জি। হ্যাঁ, আচ্ছা, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখেন প্রথমত আমরা এটার মধ্যে কালার ওভারলে অ্যাপ্লাই করে এটাকে সম্পূর্ণ সাদা করে দিতে পারি, বা আমি আমার যে কোনো কালার আমি চাইলে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? কিভাবে পারি? এটার মধ্যে কালার ওভারলে অ্যাপ্লাই করে আমরা এটাকে সাদা করব, প্রথম কাজ আমার, ঠিক আছে? আচ্ছা, কপি করতে হবে। আগে লেয়ারের এই যে লোগোটাকে আমরা একটা কপি করি, লোগোর লেয়ারটাকে একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে।
উপরের লেয়ারটাকে আমরা একটু কপি করলাম। এখন আমি উপরের লেয়ারটাকে সম্পূর্ণ সাদা করে দেব। উপরের অ্যামাজন এটা তো সম্পূর্ণ লেয়ার আছে না, এই যে আলাদা একটা লেয়ার, ঠিক না? এটাকে আমরা সম্পূর্ণ সাদা করে দেব। কালার ওভারলেতে যেতে হলে আমার কি করতে হবে? লেয়ারের একবারে ডান পাশে এসে ডাবল ক্লিক করতে হবে, আমার লেয়ার স্টাইল ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি সিলেক্ট করবো? এই যে কালার ওভারলেতে টিক চিহ্ন দেব, কালার ওভারলেতে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখানে সাদা তখন সিলেক্ট করেছিলাম সাদা, আমি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমি দেবো কি সাদা। সাদা। আচ্ছা, তাহলে এখন আমার কি হলো? উপরের লেয়ারটা সম্পূর্ণ সাদা আর নিচের লেয়ারটা কালারই আছে, তাই না? উপরের লেয়ারটা সম্পূর্ণ সাদা, নিচের লেয়ারটা কালারই আছে। তো আমাদের কোন জায়গাটা সাদা রাখবো? শুধু টেক্সট গুলা, অ্যারোটা কি করব? রঙিন রাখবো, তাই না? জি। তাহলে আমরা শুধু এর উপরের লেয়ারে অ্যারোটা ইরাজ করলে তো হইতেছে, উপরের লেয়ার থেকে আমরা অ্যারোটা বাদ দিলে তো হইতেছে। এখন আমি জাস্ট ইরেজার টুলসটা সিলেক্ট করে হার্ড ব্রাশ সিলেক্ট করে উপরের লেয়ার থেকে আমরা অ্যারোটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা এই লেয়ারটা শুধু আমাজনই আছে আর নিচের লেয়ারটা কালারে আছে, ঠিক না? আচ্ছা, এখন আমাদের কাজ কি? ব্যাকগ্রাউন্ড লেয়ারটার কালার চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে নিলাম। হ্যাঁ, এখানে কালার থেকে ব্ল্যাক করে দিই। এবার দেখেন কার বুঝতে সমস্যা আছে। হ্যাঁ, এটা কালারটা কিভাবে আপনি করছেন? এই যে কালার পিকেট দিয়ে করছেন? কোনটা? এই যে কালার কাট। আমি যদি এই যে লেয়ারের এই চার কোণাটাতে অ্যাপ্লাই ক্লিক করি, হ্যাঁ, ঠিক আছে না? লেয়ার থাম্বলিং, এখানে দেখেন আলাদা একটা রেক্টাঙ্গুলার টাইপের একটা ইয়ে আছে, ঠিক না? এখানে ক্লিক করলে আমার তো প্রপার্টিজ চলে আসছে অটোমেটিক্যালি। আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম। বুঝতে পারছি ভাই, ফিল কালারটা চেঞ্জ করছেন আর কি। ফিল কালারটা চেঞ্জ করে দিলাম, রাইট। এবার বলেন কার সমস্যা আছে এটাতে? সাব্বির ভাই আবার বুঝতে পারছেন? জি ভাই, করতেছি। বুঝতে পারছেন কিনা বলেন? কোনো জায়গায় কনফিউশন থাকলে বলেন, আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনি একটু বলে দিন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। মনে করেন স্ক্রিন শেয়ার করলেন, আমি দেখাই দিলাম, আপনি করলেন, তো হলো না। কিন্তু আমি যখন কাজ করবো তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। দেখি তো, কিন্তু দেখে তো হ্যাঁ, স্ক্রিন প্রেজেন্ট করেন, সমস্যা নেই। এতটুকু করছিলাম। তারপর লেখাটাকে কালো করার জন্য লেখাটাকে কালো করার জন্য কি করতে হবে? সাদা করতে হবে। হ্যাঁ, এটা তো লেয়ার 1 এ যে এটা লেয়ার 1টাকে আগে আমি কপি করতে হবে। এখন আমি এখানে সাদা করলে তো আমার সম্পূর্ণটাই সাদা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার নিচের অ্যারোটা তো ইয়া দরকার, রঙিন দরকার। এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, হ্যাঁ, এটা কপি হয়ে গেল, ঠিক আছে? আর উপরের লেয়ারটাকে সাদা করে ফেলেন। কালার ওভারলেতে ক্লিক করেন। একটু নিচে, হ্যাঁ, স্ক্রিনের নিচে কালার ওভারলে। হ্যাঁ, আপনি ঠিক চিহ্ন দিয়েছেন, ঠিক আছে। আপনি ওভারলেতে ক্লিক করেন না, কালার ওভারলেতে ক্লিক করেন না, লেখাটাতে ক্লিক করেন, কালার ওভারলে লেখাটাতে ক্লিক করেন। আপনি আবার বাইরে হয়ে গেলেন কেন? হ্যাঁ, লেখাটাতে ক্লিক করেন। হ্যাঁ, আবার হয়েছে। আবার ওইখান থেকে কালার চেঞ্জ করেন, আপনি কি কালার দিবেন। আপনি বারবার কালার ওভারলে প্লাস করতেছেন, মানে কালার ওভারলে আপনি একটা পেছনে কয়টা লাগালেন? 3টা লাগালেন। এখানে ব্যাক করব কিভাবে? ওই যে নিচে থেকে লেয়ার গুলো ডিলিট করতে হবে।
এটাকে ব্যাক দেওয়ার পর কাটার পর কাটেন আবার যান, কালার ওভারলেতে যান। ক্লাসিক, হ্যাঁ আচ্ছা দেখ, ক্লাসিক ইকুয়েশন ভালো করছেন। এবার ওখান থেকে কালার ইয়ে করেন, চেঞ্জ করেন। তো হোয়াইট দেবো। হ্যাঁ ওকে দেন। ওকে, জি আপনি ক্যান্সেল করলেন কেন? ও কি দিবে? এই হ্যাঁ ইশাক ভাই আছেন? জি আছে। ভাইয়া ওই যে আমাজনের যে ট্যাগলাইনটা কি ছিল? আচ্ছা, ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, মেক হিস্ট্রি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন কি হলো, আমার উপরের লেয়ারটা সম্পূর্ণ সাদা আর নিচের লেয়ারটা রঙিন, তাই না? আমি কোন জিনিসটা রঙিন রাখবো? লোগোটা, সরি অ্যারো চিহ্নটা। অ্যারো চিহ্নটা। তাহলে উপরের লেয়ারটাতে অ্যারো চিহ্নটা ইরেজ করে দিলে তো নিচের অ্যারো চিহ্নটা দেখা যাইতেছে, তাই না? উপরের লেয়ারে যে অ্যারো চিহ্নটা ইরেজ করে দেন। ইরেজার টুলস, এখানে কি দেখতে পাচ্ছেন কিছু? ব্রাশটা হার্ড ব্রাশ না? কিছু দেখতেছি না। হার্ডে আছে, হার্ডে 100% আছে, আপনি করেন। হ্যাঁ আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার ইউজ করেন। ব্যাক কালারটা কিভাবে করব? ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা ইয়ে নেন নাই, শেপ নেন নাই? জি না। ওটা তো প্রথম কাজ ছিল। একটা শেপ নেন 3.75 into 2.25 সাইজের শেপ টুলস। ভাইয়া এটা তো আমারটা রেক্টেঙ্গুলার, আপনি রেক্টেঙ্গুলার নেবেন কেন? আপনি শেপ টুলস নেবেন, রেক্টেঙ্গুলার শেপ টুলস নেবেন। এটা গ্রেডিয়েন্ট টুলস, নিচে যান। হ্যাঁ এটা শেপ টুলস। ভাই আমারটা রেক্টেঙ্গুলার টুলস। হ্যাঁ রেক্টেঙ্গুলার শেপ টুলস। স্টপটা নেব। আপনি ক্লিক করেন, ক্লিক করে সাইজটা বসাই দেন, ক্যানভাসের মাঝখানে ক্লিক করেন। হ্যাঁ এবার সাইজ বসান। আমার হোয়াইট কত? 3.75 দেখেন, 3.75 আইএন দেন, আইএন দেন, এটা পিএক্স আছে, আপনি আইএন দিবেন, এটা পিক্সেল না, আমরা তো ইঞ্চিতে কাজ করতেছি। এবার এখানে 2.25 আইএন। ওকে, এখানে ফ্রম সেন্টার দেব। ফ্রম সেন্টার দিয়ে দেন, সেন্টার থেকে হয়ে যাবে। ফ্রম সেন্টার দেন, ওকে দেন। হয় না, আপনার সেন্টার কোথায় সিলেক্ট ছিল? আচ্ছা এটাকে মুভ করে আপনি বসান, কোথায় বসাবেন? কি করতেছেন? মুভ টুল সিলেক্ট করেন। মুভ টুলস তো ভাই আপনি ক্লাস মিস করছেন কয়টা? ভাই প্রথম দিয়ে অনেকগুলো। সাব্বির ভাই জি ভাই, ক্লাস কয়টা মিস করছেন? প্রথম দিকেগুলো তো করতে পারি নাই। আর আজকে এক্সট্রা কাজ হলো প্রথম দিক থেকে সবগুলো ভিডিও দেখা, ঠিক আছে? জি ভাই, জি ভাই কালকে না, এটা কালকে থেকে সবগুলো দেখতে হবে ভাই। এটা কালার কালো দেন, জি ভাই, কালো কালারে কিল করেন, এটা কালো কালার দেন, কালো কালার সিলেক্ট করেন। এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে যান।
ইমেজ 1 এর নিচে থাকবে, ইমেজ 1 এর নিচে থাকবে। জি হইছে? জি আর কার কোনো সমস্যা? আমার ইলেকট্রিসিটি আসলো মাত্র। আচ্ছা আমি এখন পিসি অন করলাম। ভাইয়া আমাদের- আমারটা কমপ্লিট হয়েছে, প্রেজেন্ট করব? হ্যাঁ প্রেজেন্ট করেন। হ্যাঁ ভাইয়া আমি শেপ নেই নাই, ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটাকে রেড রেড করে দিছি। ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছেন, এটা কিন্তু কোনো প্রফেশনাল হবে না, ঠিক আছে? কারণ আমি তো এটার মধ্যে আপনি ডাইরেক্ট এটা ব্যাকগ্রাউন্ড রেড করে দিবেন। হ্যাঁ জি আমি ঠিক তো আছে। এখানে আবার এটা তো আমার ফ্রন্ট সাইড হচ্ছে, আমি তো এখানে আবার ব্যাক সাইডও ডিজাইন করব, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হয়েছে।